দেখতে পাচ্ছেন একাধিক পীরজাদা কিন্তু এই ধিক্কার মিছিলে কিন্তু যোগদান করেছে, সেই ছবি কিন্তু আমরা চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একাধিক পীরজাদা। উত্তরপ্রদেশে কিন্তু আই লাভ মোহাম্মদ লেখার কারণে কিন্তু একাধিক 25খানা যুবককে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ সরকার। সেই প্রতিবাদে কিন্তু ফুরফুরা থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু এক বিশাল ধিক্কার মিছিল। সেই ধিক্কার মিছিলে কিন্তু ফুরফুরা থেকে একাধিক পীরজাদা কিন্তু পায়ে পা মিলিয়েছে, সেই ছবি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ফুরফুরা থেকে। I love Muhammad. প্রিয় দর্শক, আপনারা জানেন যে আই লাভ মোহাম্মদ লেখার কারণে কিন্তু উত্তরপ্রদেশে 25খানা যুবককে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ সরকার। তার প্রতিবাদে কিন্তু আজ ফুরফুরা থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু এক বিশাল ধিক্কার মিছিল। সেই ধিক্কার মিছিলে কিন্তু বাংলার কোনায় কোনায় থেকে কিন্তু লোক জড়ো হয়েছে, সেই ছবি কিন্তু আমরা চেষ্টা করছি। এবং ফুরফুরা থেকে একাধিক পীরজাদারা তারা কিন্তু এই মিছিলে কিন্তু পা মিলিয়েছে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। যে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীও তিনি কিন্তু এই মিছিলে কিন্তু পা মিলিয়েছে, সেই ছবি কিন্তু আমরা চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পীরজাদা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পিছনে পুলিশ দিয়ে গ্রেফতার হলো কেন? পিছনে সরকার সমস্ত জবাব
করার কারণে হেনস্থা করাচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। আইলা মোহাম্মদ লেখার কারণে পুলিশ হয়রানি কেন? চৌধুরী সরকার জবাব দাও। এই সাম্প্রদায়িক চৌধুরী সরকার তুই হাঁটো। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ মিলাদুন্নবী অনুষ্ঠানে চোখার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন? রাজ্য সরকার জবাব দাও। দক্ষিণ চব্বিশ ক্যানিং এ মিলাদুন্নবী অনুষ্ঠানে চোখ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করানো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই নবী প্রেমিকদের আক্রমণ কেন? রাজ্য সরকার জবাব দাও। এই নবী প্রেমিকদের উপর আক্রমণ কেন? রাজ্য সরকার জবাব দাও। এই নবী প্রেমিকদের আক্রমণ কেন? রাজ্য সরকার জবাব দাও। এই উত্তরপ্রদেশে নবী প্রেমিকদের উপর আক্রমণ কেন? যোগী সরকার জবাব দাও। এই তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। এই ইমানের উপর আঘাত কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই বিশ্ব নবীর শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন। এই বিশ্ব নবীর শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন। এই বিশ্ব নবীর শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন। এই মানবতার মুক্ত প্রতীকের বাণী দিনের দিকে দিকে ছড়িয়ে দিন। বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। এই ক্যানিং এ মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন? রাজ্য সরকার জবাব দাও। এই জবাব দেওয়ার দাবিতে আমাদের সংগ্রাম, এই জবাব দেওয়ার দাবিতে আমাদের সংগ্রাম। সুন্দর জামাত জিন্দাবাদ, সুন্দর জামাত জিন্দাবাদ। প্রিয় দর্শক, আই লাভ মোহাম্মদ লেখার কারণে কিন্তু 25খানা যুবককে উত্তরপ্রদেশে কিন্তু গ্রেপ্তার হয়েছে। তার প্রতিবাদে কিন্তু আজ ফুরফুরা শহীদ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু এক বিশাল ধিক্কার মিছিল, সেই ছবি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে। কিন্তু এই মিছিলে কিন্তু একাধিক পীরজাদারাও পায়ে পা মিলিয়েছে এবং বাংলার বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু এই মিছিলে কিন্তু যোগদান করেছে সাধারণ মানুষ, সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে থেকে কিন্তু এই ধিক্কার মিছিল চালু রয়েছে। আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু এক বিশাল ধিক্কার মিছিল, সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী নিজে পরিচালনা করে কিন্তু এই মিছিল সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। জানাবে না, জানাবে না, জানাবে না।
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু ফুরফুরা থেকে বিশাল ধিক্কার মিছিল আই লাভ মোহাম্মদ লেখার কারণে কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু 25টা যুবককে কিন্তু গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ সরকার। তার প্রতিবাদে কিন্তু আজ ফুরফুরা থেকে কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু এক বিশাল ধিক্কার মিছিল, সেই ধিক্কার মিছিলে কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকী নিজেই পরিচালনা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মিছিলে কিন্তু ফুরফুরা থেকে একাধিক পীরজাদা কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে পায়ে পা মিলিয়েছে। দেখতে পাচ্ছেন এই মিছিল কিন্তু সফল করার জন্য কিন্তু ফুরফুরা থেকে একাধিক পীরজাদা কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে পায়ে পা মিলিয়েছে, সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। বিশ্বনবীর উপর আক্রমণকারীরা হুঁশিয়ার, এই নবীর প্রেমিকদের আক্রমণ করো, রাজ্য সরকার জবাব দাও। এই নবীর প্রেমিকদের উপর আক্রমণ করো, রাজ্য সরকার জবাব দাও। এই নবীর প্রেমিকদের আক্রমণ করো, যোগী সরকার জবাব দাও। এই উত্তরপ্রদেশের নবীর প্রেমিকদের আক্রমণ করো, উত্তরপ্রদেশের সরকার জবাব দাও। এই জবাব তোমার দিতে হবে। এই বিশ্ব নবীর শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন। এই বিশ্ব নবীর শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন। এই বিশ্ব নবীর শান্তির বাণীর দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সংগ্রাম, এই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সংগ্রাম, এই লক্ষ কোটি যুবকের নয়ন মনে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এই লক্ষ কোটি যুবকের নয়ন মনে পীরজাদা আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। এই সংবিধান বাঁচানোর স্বার্থে আমাদের সংগ্রাম। সকলে একটু মন দিয়ে শোনেন, আগে চলেন, আগে চলেন। কেউ কাতার ভাঙবেন না, কেউ লাইন ভাঙবেন না। মনে রাখবেন, আমরা এসেছি এক মহান কাজে। আমরা নিজেরা যেন আবার বিয়াদবি না করে নিজেরা গোস্তাখে রসুল না হয়ে যায়। তার থেকে উত্তম হবে মিছিলে পা না মিলিয়ে সাইডে সরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখুন, আলাদা কথা। কিন্তু মিছিলে ঢুকে এমন কিছু করবেন না যাতে মধ্যে আমাদের নিজেরা যেন হুজুরের সামনে বিয়াদবি না করে বিয়াদব না হয়। মনে রাখবেন, কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে যোগী সরকারের নেতৃত্বে যে রাজ্য চলছে, সেখানে আই লাভ মোহাম্মদ সাল্লাম একটা ব্যানারে লিখার দরুন আজকে যোগী সরকার সেই যারা লিখেছে তাদের উপরে কেস করে তাদেরকে বন্দী করেছে। তার প্রতিবাদে নিন্দা ধিক্কার জানিয়ে আজকের আমাদের এই ক্ষুদ্র র্যালি, আজকের এই ক্ষুদ্র প্রোগ্রাম আমাদের। মনে রাখবেন, কেন্দ্র সরকার এবং যোগী সরকার, এই বিজেপি সরকার যে থেকে দেশে এসেছে, বারবার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক সমাজ তৈরি করার একটা ষড়যন্ত্র করছে। বারবার সংবিধান বিরোধী, মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার চেষ্টা তারা করছে, সংবিধান বিরোধী তারা করছে। সেই জায়গায় আমাদের এই প্রতিবাদ চলছে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন, সারা পৃথিবী জুড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। তাই পশ্চিম বাংলাতেও আমাদের রাজ্য সরকারের প্রশাসন যেখানে আমাদেরকে পারমিশন দেয়, আমরা সেখানে নবী দিবস উদযাপন করি পারমিশন নিয়ে। এরপরও মানুষ আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের কি বলে তার তত্ত্বাবধানে পরিচালিত কিছু মানুষ, গুন্ডা, তাদের দ্বারাও যারা নবী দিবস এসেছিল তাদের বাড়ির কারেন্টের তার কেটেছে, তাদের উপরে জুলুম করেছে। এর প্রতিবাদে কিন্তু আজকে আমাদের মিছিল। সেই জায়গায় কোন রকম ডিসিপ্লিন আমাদেরকে ভঙ্গ না হয়, এটা মাথায় রাখতে হবে। রাখলে ভঙ্গ যদি হয়, এটা আমরা নিজেরাও হুজুরের এই মিটিংয়ে আসার সাথে বিয়াদবি হয়ে যাবে, এটাকে মাথায় রাখবেন। এইটুকু আশা আপনাদের কাছে রাখছি। আপনারা শান্তিভাবে চলুন। আমরা দেশের সংবিধানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। শুধু ধর্মের ওপরে আঘাত তা নয়, এটা আমার দেশের সংবিধানের ওপরে আঘাত। দেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে মানুষের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতাকে হরণ করছে আজকে কেন্দ্রে ফ্যাসিস্ট বিজেপি সরকার। আর ঠিক তার সাথেই তাল মিলিয়ে রাজ্য সরকারও
এই রাজ্যে তো এই কাজের মধ্যে পা দিচ্ছে, এই ধর্মের উপরে বা সংবিধানের উপরে যে আঘাত দিচ্ছে, এর প্রতিবাদেই কিন্তু আজকে আমাদের এই ধিক্কার মিছিল, এটাকে খেয়াল রাখতে হবে। আর একটা কথা, এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলতে পারছে না, তাই আই লাভ মোহাম্মদ বলা এটাও বেয়াদবি। আমার নবীর নাম লিবার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। অতএব আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা নেব, সেই উপযুক্ত হতে পেরেছি কি আমরা জানি না। তাই আই লাভ ইয়া রাসূলুল্লাহ বলুন, এটাই হয়ে যাবে। আই লাভ ইয়া রাসূলুল্লাহ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, এই স্লোগান দিই। যেটা লিখে দিয়েছে সেটা পড়বে। I love, I love, I love, I love, I love, Nara Takbir, Nara Takbir, Nara Mustafa, Nara Mustafa, বিশ্বমানবতার অগ্রদূত I love, উত্তরপ্রদেশ আই লাভ ইয়া রাসূলুল্লাহ বর্ণনার কারণে গ্রেফতার করা হলো কেন? উত্তরপ্রদেশ সরকার জবাব দাও। এই সংবিধানের উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, আমি প্রেমিকের উপরে জোর নির্যাতন হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। এই ক্যানিংয়ের নবীর ভালোবাসায় যাওয়ার জন্য তাদের বিদ্যুৎ উজ্জ্বল কেন? রাজ্য সরকার জবাব দাও। মানবতার অগ্রদূত আই লাভ, বিশ্ব মানবতার অগ্রদূত আই লাভ, বিশ্ব মানবতার অগ্রদূত আই লাভ, উই লাভ, উই লাভ, ইউ লাভ, উই লাভ। ক্যানিং এ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই মিলাদুন নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্যানিং এ মুসলিমদের উপর আক্রমণ হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। নবী প্রেমিকদের উপর জুলুম কেন? রাজ্য সরকার জবাব দাও। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণকারীরা হুঁশিয়ার। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? রাজ্য সরকার জবাব দাও। আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, উই লাভ, উই লাভ, ইউ লাভ, উই লাভ। বিশ্ব মানবতার মুক্তিদূত ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব মানবতার মুক্তিদূত ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব মানবতার অগ্রদূত ইয়া রাসূলুল্লাহ। নারা মুস্তাফা, নারা মুস্তাফা, নারা মুস্তাফা। মানবতার অগ্রদূত ইয়া রাসূলুল্লাহ, মানবতার অগ্রদূত আই লাভ, মানবতার অগ্রদূত আই লাভ, উই লাভ, ইউ লাভ, উই লাভ, ইউ লাভ, উই লাভ। নবী প্রেমিকদের উপর জুলুম কেন? রাজ্য সরকার জবাব দাও। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? রাজ্য কেন্দ্র সরকার জবাব দাও। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই জবাব দেওয়ার দাবিতে আমাদের সংগ্রাম। শরীফ আহলে সুন্নাতুল জামাতের সংগ্রাম। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর মিলাদুন নবী অনুষ্ঠানের চর্চার কারণে তাদের কিন্তু নির্যাতন হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। দক্ষিণ চব্বিশ পরগনার মিলাদুন নবী অনুষ্ঠানের জন্য তাদের কিন্তু নির্যাতন হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। মুসলিমদের উপর
আক্রমণ কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। তোমার নবী আমার নবী, তোমার নবী আমার নবী। আই লাভ 2 লাখ দক্ষিণ 24 পরগনা ক্যানিং এ মিলাতুন নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন রাজ্য সরকার জবাব দাও। আই লাভ অনুষ্ঠানে লেখার কারণে তাদের পুলিশ হয়রানি কেন যোগী সরকার জবাব দাও। এই সম্প্রদায় পরিবারকারী সরকার তুমি দূর হতো। আই লাভ অনুষ্ঠানে প্রচার কারণে হেনস্থা হচ্ছে কেন জবাব চাই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আই লাভ মোহাম্মদ লেখার কারণে কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু দক্ষিণ 24 পরগনা ক্যানিং এ মিলাতুন নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রতিবাদে কারণে কিন্তু তাদের ফুলপুরা শরীফ থেকে কিন্তু একাধিক পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু আজ বিশাল এক প্রতিবাদ ধিক্কার মিছিলের ডাক দিয়েছিল। সেই ধিক্কার মিছিল কিন্তু শুরু হয়ে গেছে। সেই ছবি দেখানোর চেষ্টা করছি। ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু উপস্থিত আছে। সেই ছবিও কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এই সংবিধান বাঁচাতে আমাদের সংগ্রাম, এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। দক্ষিণ 24 পরগনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন রাজ্য সরকার জবাব দাও। দক্ষিণ 24 পরগনা ক্যানিং এ মিলাতুন নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন রাজ্য সরকার জবাব দাও। এই মুসলিম নামে মুসলিম শোষণ কেন রাজ্য সরকার জবাব দাও। এই নবীর প্রেমিকদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, সংবিধানের উপর আক্রমণ মানছি না, সংবিধানের উপর আক্রমণ মানছি না। সংবিধান বাঁচাতে আমাদের সংগ্রাম, সংবিধানের উপর আক্রমণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা। এই বিশ্ব নবীর শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্ব নবীর শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্ব নবীর শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফুরফাতুল আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। এই সংবিধান গুলো আঘাত হচ্ছে কেন কেন্দ্র রাজ্য জবাব দাও। এই সংবিধান গুলো আঘাত হচ্ছে কেন কেন্দ্র রাজ্য জবাব দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না, ধর্মাচরণের উপর স্বাধীনতার হস্তক্ষেপ কেন কেন্দ্র রাজ্য জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন কেন্দ্র রাজ্য জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই নবী প্রেমিকদের উপর আক্রমণ কেন কেন্দ্র রাজ্য জবাব। এই দক্ষিণ 24 পরগনা ক্যানিং এ মিলাতুন নবী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো কেন রাজ্য সরকার জবাব দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই
নবী প্রেমিকের উপর আক্রমণ শুরু হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। 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 এই নবী প্রেমিকদের উপর কেন রাজ্য কেন্দ্র জবাব দাও। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। ধর্মাচরণের উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। আরে ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ধিক্কার মিছিল শুরু হওয়ার পরেই কিন্তু বৃষ্টি, ভীষণ জোরে বৃষ্টি আছে। সেই বৃষ্টিতে কিন্তু ভিজে ভিজে পীরজাদা আব্বাস সিদ্দিক ও নওশাদ সিদ্দিক এবং তাদের সঙ্গে আরও একাধিক পীরজাদা তারা কিন্তু ভিজে ভিজে ধিক্কার মিছিল কিন্তু আগিয়ে নিয়ে যাচ্ছে। সেই ছবি কিন্তু দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি পীরজাদা আব্বাস সিদ্দিক ভিজে গিয়েছে এবং পিছনে আছে নওশাদ সিদ্দিক, তিনি ভিজে গিয়েছেন এবং সামনে আরও একাধিক পীরজাদা আছে, তারাও কিন্তু ভিজে ভিজে কিন্তু এই ধিক্কার মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই ছবি দেখানোর চেষ্টা করছি। শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, বিশ্ব মানবতার আগ্রহ শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে বাণী শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দিন। রসুল প্রেমিকদের উপরে জুলুম নির্যাতন কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। এই ধর্মাচরণের স্বাধীনতা হস্তক্ষেপ কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। এই ধর্মাচরণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। বিশ্ব নবীর শান্তির বাণী ব্যক্তিগতে ছড়িয়ে দিন। বিশ্ব নবীর শান্তির বাণী ব্যক্তিগতে ছড়িয়ে দিন। এই বিশ্ব নবীর বিরাতুল নবী অনুষ্ঠানে চলতার কারণে ক্যানিং এর মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। এই বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই নবী প্রেমিকদের উপরে আক্রমণ কেন? কেন্দ্র সরকার জবাব দাও। এই উত্তরপ্রদেশে মুসলিমদের উপরে আক্রমণ কেন? যোগী সরকার জবাব দাও। এই নবী প্রেমিকদের উপরে আক্রমণ কেন? যোগী সরকার জবাব দাও। এই জবাব তোমার দিতে হবে, এই জবাব তোমার দিতে হবে। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। সংবিধানের 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 উপর আক্রমণকারীরা হুঁশিয়ার, সংবিধানের উপর আক্রমণকারীরা হুঁশিয়ার। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, সংবিধান বাঁচাতে আমাদের সংগ্রাম। যে যা ধর্ম স্বীকার করুক এই দাবিতে আমাদের সংগ্রাম। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। সংবিধানের উপর আক্রমণ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ কেন? কেন্দ্র সরকার রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এই ক্যানিং এ মিলাদুন নবী অনুষ্ঠানে যোগদান কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন? রাজ্য সরকার জবাব দাও। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ মিলাদুন নবী অনুষ্ঠানে যোগদান কারণে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন? রাজ্য সরকার জবাব দাও। নারাই তাকবীর তো ভাই, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই বিশ্ব নবীর অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না।
যাও সামনে একদম সামনে কদিন চলে ভিতরে উঠতে লাগবি আপনি যান ধরে আপনাদের যান করে যাবেন ও বন্ধু আসতে চলো আস্তে আস্তে রাস্তায় নাওটা পর্যন্ত স্লোগান দেবে না কোথায়
দর্শক আপনারা জানেন যে উত্তরপ্রদেশে কিন্তু আই লাভ মোহাম্মদ লেখার কারণে কিন্তু 25টা যুবককে গ্রেপ্তার করেছে। তার প্রতিবাদে কিন্তু আজ ফুরপুরা থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু এক বিশাল ধিক্কার মিছিল, সেই ধিক্কার মিছিলে কিন্তু ফুরপুরা থেকে পীরজাদা সহ আরও বিভিন্ন এক পীরজাদারা কিন্তু যোগদান করেছে। সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ফুরপুরা থেকে কিন্তু বাংলার একাধিক জায়গা থেকে কিন্তু মানুষের সেই প্রোগ্রামকে সফলতা করতে সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। তুই ওই ওখানে যাচ্ছিস, সামনে যাচ্ছিস, সামনে তো নেবো এখান থেকে না না বাইক ওখানে নিবি, বাইক দেবে তো ওখানে। আমার আপনার আছেন উদযাপন করার পরে সেখানকার মুসলিমদের যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে তাদের উপরে মামলা দেওয়া হয়েছে, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বুকে ঈদে মিলাদুন নবী করার পরে বিভিন্ন ঘর বাড়ি যেভাবে মানুষদের উপর তালাবন্দি করা হয়েছে, ইলেকট্রনিক বিচ্ছিন্ন করা হয়েছে, আজও বহু মানুষ বৃদ্ধা তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, আজও তারা ঘরে ফিরতে পারেনি। ভক্ত আমাদের শিক্ষা আমাদের জানাতে হবে ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের যে সংবিধানে ধর্মীয় কথা বলা হয়েছে, ধর্মের কথা বলা হয়েছে, প্রজন্মকে সেই কথাটাই আগামী প্রজন্ম যেন জানে যার ধর্ম সে উদযাপন করতে পারবে, এখানে কেন কোন সরকার কোনো কিছু বাধা দিতে পারবে না। আমরা এই বিশ্ব নদীর অবদান সইব না, আমরা বিশ্ব নদীর এই যে অত্যাচার নির্মম ভাবে ঘটনার পারবো না। আমাদের কর্ণধার, আমাদের প্রাণ প্রিয় ভাইজান সাহেবের নির্দেশে চলছে সেই শিক্ষার মিছিল। প্রিয় দর্শক, উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ লেখার কারণে কিন্তু একাধিক যুবককে কিন্তু গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ সরকার। সেই তার প্রতিবাদে কিন্তু আজ বাংলায় ফুরপুরা শরীফে কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু দেখতে পাচ্ছেন এক বিশাল ধিক্কার মিছিল। সেই ধিক্কার মিছিলে কিন্তু একাধিক পীরজাদা ও বাংলার অলিগলি থেকে কিন্তু একাধিক মানুষ এসছে, তারা কিন্তু যোগদান দিয়েছে এই ধিক্কার মিছিলে। সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং এই ধিক্কার মিছিল করায় কিন্তু ভারতবর্ষের একাধিক জায়গায় কিন্তু পুলিশি অত্যাচার হচ্ছে, তারও প্রতিবাদে কিন্তু আজ ধিক্কার মিছিল ডেকেছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। অধিকারের কথা বলা হয়েছে, সে ধর্মীয় অধিকার প্রত্যেক ধর্মের প্রতি রেসপেক্ট করে প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। কিন্তু আমরা দেখলাম ভারতবর্ষেরই জমিনে একটি অঙ্গরাজ্য উত্তরপ্রদেশ নরখাতে যোগী সরকার, যে যোগী সরকার তার পুলিশ বাহিনীকে দিয়ে বিশ্ব নদী দিবস উদযাপন করা সেই মুসলিম ভাইদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে এবং যেভাবে মিথ্যা মামলা দিয়েছে, সব শুধু সেখানে নয়, আজকে পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে সংস্কৃতির বাংলা, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে, যে বাংলায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মেছে, সেই কবিরা একই হিন্দু দুটি হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেখানে ঈদের মিলাদুন নবী করতে গিয়েও আজকে বিভিন্ন বাড়ির ঘর তালাবন্দি করা হচ্ছে। শুধু তাই নয়,
নারী পুরুষ মহিলা সবাইকে ঘর ছাড়া করা হচ্ছে এবং আশ্চর্যকর বিষয় ইলেকট্রনিক তার তাদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। আজ তারই প্রতিবাদে মাঠে নেমেছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এবং তার প্রত্যাশার জন্য আমাদের মধ্যে লক্ষ লক্ষ যুবকের আইকন আমাদের প্রিয়জাদা প্রাণপ্রিয় ভাইরা আব্বাস সিদ্দিকী ভাইজানের সেই নির্দেশে আমরা অবাক হয়ে যাচ্ছি। ভারতবর্ষ একটি সংবিধান কেন্দ্রিক দেশ, সেই সংবিধানের মধ্যে বলা আছে নানা অধিকারের কথা। সেই অধিকারের মধ্যে একটি অন্যতম অধিকার হলো ধর্মীয় অধিকার, কিন্তু সেই ধর্মীয় অধিকারের কথা সেখানে ধর্মীয় উৎসব পালন করার জন্য আমাদের নয়নের মণি, আমাদের মাথার তাপ, আমাদের হৃদয় স্পন্দন, আমাদের পথের মাথা হাজার হাজার মানুষকে ঘর ছাড়া করা হচ্ছে, হাজার হাজার মানুষের বন্দী করা হচ্ছে, তাদের ইলেকট্রনিক বিচ্ছিন্ন করা হচ্ছে। তারই প্রতিবাদে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় ভাইজানের নির্দেশে চলছে যে ভিক্ষার মিছিল। এই ভিক্ষার মিছিলে হাঁটছেন, পায়ে পা মেলাচ্ছেন ভারতবর্ষের শুভ বুদ্ধি সম্পন্ন প্রাণ প্রিয় মানুষ। সেই বুদ্ধি সম্পন্ন মানুষ এবং আমরা তারই প্রতিবাদে সেই ভিক্ষার মিছিল চলছে। আপনারা শুধু সম্পন্ন মানুষ। প্রিয় দর্শক, কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকের বাড়ির কাছে চলে এসেছি। সেখানে পীরজাদা আব্বাস সিদ্দিক সহ নওশাদ সিদ্দিক সহ আরো বিভিন্ন পীরজাদারা তারা কিন্তু বক্তব্য দেবেন। সেই বক্তব্য শোনার জন্য কিন্তু আমাদের সাথে থাকবেন অবশ্যই। প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আসসালামু আলাইকুম। ওইখান থেকে আপনারা যে যার একটুখানি একটু ডিস্টেন্স নাও। আরে সামনে, আরে কাছে শোনেন, আপনারা এদিকে কথা শুনেন। এখানে যারা আছেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, সম্প্রীতির নাম। এই হুজুরের এটাকে একটু পরীক্ষা দিয়ে দাও। আদর সম্পর্কে সাইড সরে যাবে, করতে পারছে মন দিয়ে শোনে। কোন মানবরূপী পশু আমার হুজুরের বিরুদ্ধে কি বলবে, এতে আমার হুজুরের কিছু চায় আসে না। আমার হুজুরকে মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম।
মহান স্রষ্টা বলছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা যে ভালোবাসি বলি আমাদেরকে ইজহার করা দরকার। কেন্দ্র সরকার চাইছে যোগী হোক আর মোদী হোক, এনারা চাইছে মুসলিম ধর্মের ভাবাবেগে আঘাত দাও, ইসলামের অনুসারীরা রাস্তায় নামবে, মিটিং মিছিল করবে, আর আমরা এই ফুটেজটা দেখিয়ে অমুসলিমদের মধ্যে এক শ্রেণীর উগ্র মাইন্ডের লোক আছে, সবাই নয়, কেন কোন ধর্ম উগ্রতা শিখায় না। অমুসলিম দাবিদারদের মধ্যে তারা ধর্মকেও মানে না, তাদেরকে এই কেন্দ্র সরকার ভুল বুঝিয়ে নিজেদের ভোট ব্যাংকে বন্দী করার জন্য বারবার ইসলামকে আঘাত দিচ্ছে, যাতে করে এই মেসেজ আমাদের কাছে যায় আর আমরা সেইলে রাস্তায় নামি, আমরা আন্দোলন করি, মিছিল মিটিং করি, যাতে রাস্তাঘাটে পথচারী মানুষের অসুবিধা হয়, মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াতের অসুবিধা হয়। এতে তখন অমুসলিম ভাইদের মধ্যে যারা সম্প্রীতি প্রেমী মানুষ তাদেরকেও যে বুঝাবে, দেখেছো কিভাবে মুসলমানরা রাস্তাঘাটে নেমে রোডে জাম করছে। এইটা হলো কেন্দ্র সরকারের চক্রান্ত। তাই আপনাদেরকে বলবো, কেন্দ্র সরকারের চক্রান্তে পা না দিই আমরা, এটা যেমন মাথায় রাখতে হবে, তেমন আমরা ভারতবর্ষে কারো দয়াতে বেঁচে নাই। এদেশ আমাদের বাপের দেশ, এদেশ আদম সাল্লামের দেশ, এদেশ হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মুলে, মুচি, যে হোক, যে ধর্ম মানে না এই দেশে জন্ম হয়েছে, তাদেরও দেশ ভারতবর্ষ। কেউ যদি মনে করে রাজতন্ত্র চালাবো, তাদেরকে আমরা জানিয়ে দিই, সাদা চামড়ার ব্রিটিশদের ঘরে আমরা তাড়িয়েছি, তোদের কালো চামড়াকে তারা তো। অতএব এই দেশে সর্বধর্মের মানুষের মেহনতের অবদান আছে, সর্বধর্মের মানুষেরা এদেশের জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আজ এই দেশে যেভাবে বিশেষ বিশেষ মুসলিম, দলিত, আদিবাসী, এসসি, এসটি, পিছিয়ে পড়া মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে, যেন মনে হচ্ছে এদেশে আমাদের কোনো অধিকার নাই। তাই এদেরকে অধিকার আছে কিনা নাই, আমাদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে। পাশাপাশি খেয়াল রাখবেন, আমরা জানি এদেশে সমস্ত সম্প্রদায়ের মানুষ যেভাবে রক্ত দিয়েছে, দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত, তখন তো দেশভাগ হয়নি, শব্দ ভারতবর্ষ, উলামাদের রক্ত এবং ফাঁসিতে ঝুলিয়েছে, এদেশ স্বাধীন হয়েছে। ইন্ডিয়া গেটে সব থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের নাম আছে, কিন্তু আমরা ওটা নিয়ে দেশের মধ্যে বিভাজন তৈরি করাকে পছন্দ করি না। তাই আজকে আপনাদেরকে বলবো, আমাদের জাঙ্গিপাড়া থানার প্রশাসন বন্ধুজনেরা আছে, যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে, তিনাদের সহযোগিতার স্বার্থে আমরা রাস্তা বন্ধ রাখবো না। তাই আমার ভাই পীরজাদা সাউদ সিদ্দিকী আরো ভাইরা রয়েছে, তিনি শুধু দু একটা কথা বলবেন, বলেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কেন? আমার রসুলের আদর্শ, রাস্তায় পথচারী মানুষের জন্য কোন জিনিস যদি পড়ে থাকে সেটাকে সাইডে সরিয়ে ফেলে দাও। আমি আবার একবার বলছি, কোন মানবরূপী পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে, এতে আমার নবীর কিছু যায় আসে না। চাঁদ উঠলে চামচিকে ডানা মেরে চাঁদের আলোকে রুখতে যায়, মনে রাখবেন চামচিকের ডানাতে চাঁদের আলো রোকে না। ওই চাঁদ মুহাম্মদ রসুলের গোলাম, ইশারাতে বুক চিরে দুটুকরো করেছে নিজেকে। সূর্য আমার মুহাম্মদ রসুলের গোলাম, পৃথিবীর কোন মায়ের লালাছ সূর্যকে তুলে দেখাও, মুহাম্মদ রসুল তুলে দেখিয়েছে। মুহাম্মদ রসুলের বিষয় লেগে নিজের দেশের নিজের নসলের ক্ষতি করবে না। ফিরআউনকে দেখে শিক্ষা নাও, নমরুদকে দেখে শিক্ষা নাও, আবু জেহেলকে দেখে শিক্ষা নাও, সাদ্দাতকে দেখে শিক্ষা নাও। সুধরে যাও, সুধরে যাও। সবাইকে আঘাত দিচ্ছে আলাদা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ। দেশ আমাদেরকে রাইট দিয়েছে, যদি কেউ আমার জানের উপরে আঘাত দেয়
দেশ বলছে তুমি তাকে উপরে জান বাঁচাবার জন্য লড়াই করো। অতএব কেন্দ্র সরকারকে জানিয়ে নি, তুমি আমার জানের উপরে আঘাত দিলে, দেশ যদি আমাকে লড়াই করার রাইট দিয়ে থাকে, জানের থেকে পিয়ারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি গুস্তাখি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাহলে কি হতে পারে এটা তুমি কিন্তু জেনে নাও, মনে রেখে দিও। তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে, না না, এটা ভারতবর্ষ। এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক, এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক, এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক, এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমিক, এদেশের এসসি এসটি সবাই মানব প্রেমিক, সবাই সম্প্রীতি প্রেমিক। সবচেয়ে বড় কথা, আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আদিবাসী দলিতের বিরুদ্ধে নয়, কোন ভারতীয়ের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই। বলছি লড়াই হবে, চলবে। দুঃখ লাগলেও আরেকটা ছোট্ট কথা বলতে লাগে। উত্তরপ্রদেশে যোগী যেমন তার প্রশাসন যেভাবে অন্যায় করেছে সবটাই আমরা শুনলাম। আমার দুঃখের সাথে বলতে হয়, আমার রাজ্যে দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে, আপনারা সবাই জানেন। দিবসের মাহফিলে আসার দরুন প্রায় 150-200 মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে, ঘরে তালা মেরে দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। তাই রাজ্য সরকারকে বলবো, তোমার এই পাগলা কুকুর সামলাও, পাগলা কুকুর সামলাও। বাধ্য হব, যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হব, সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবেন না? বলবেন নাকি আইন রাইট দেয়নি? দেশের ওপরে কোনো কথা নয়, যখন দেশের ব্যাপার আসবে তখন হাত তুলতেই হবে, দেশ বাঁচাতে হবে। ঠিক তেমনই যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে, সংবিধানকে মান্যতা, দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করা যিনি শিখিয়েছেন, তামাম পৃথিবীর তামাম কায়নাতের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন দেশকে ভালোবাসো, তিনার কথাই দেশকে ভালোবাসছি। অতএব সেই রাসূলের উপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো, পাগলা কুকুর সামলাও, নয় বিপদ আছে। কথা নয় আমার ভাই, একটু ছোট্ট করে বলে দোয়া করবেন। আর একটা ভাই দিয়ে এখানেই শেষ, আর কোনো কথা নাই। আপনারা যে যেখান থেকে এসেছেন সুস্থভাবে যাবেন। প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন, এই জুম্মাতে এসেছেন, আলহামদুলিল্লাহ। প্রতি জুম্মায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি, এই জুম্মাতেও করেছি। প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে, হয়তো সবার মেহমানদারি ঠিকভাবে হয়নি, এই জুম্মাতেও হয়তো ঠিকভাবে হয়নি। এই বাড়ি আমার নয়, এই বাড়ি আপনাদের। আর আপনাদের ঘরে যে গুণ আছে, ওগুলো আপনাদের না, গুণ আমাদের। শিখিয়েছে এই প্রেম শিখিয়েছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। শেষ করার আগে দাদা হুজুরের একটা কথা বলে যায়। এদের যখন ব্রিটিশ শাসন করছিল, দাদা হুজুর বলেছিলেন, ব্রিটিশ হুকুমত, কোরআন আমার সিনাতে, হাদিস আমার ডান হাতে, দেশের আইন আমার বাঁ হাতে। যদি তোমার আইন আমার কোরআন হাদিসের বেখিলাফ হয়, তাহলে তোমার আইনকে আমরা মানি না। তাতে এক আবু বকর নয়, লক্ষ লক্ষ আবু বকর দিয়ে হলো ইসলাম বিরোধী আইনকে মানব না। সেই আবু বকর পালন করবে, এই অধিকার দিয়েছে। এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী, ধর্ম বিরোধী কোনো কথা বলে, তাকে আমরা মানছি না। দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আর যোগী হতে পারে, আর রাজ্যের সিএম হতে পারে। সম্মান নেবার চেষ্টা করুন, সম্মান দেবো। আর সম্মান যদি না নিতে চান, তাহলে আমরা সবই পারি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, একটু দোয়া করে দিচ্ছি। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে গুনাহ হবে, কথা বুঝে আসছে। আর দ্বিতীয় নম্বর কথা, এইটাকে আন্দোলনের ঝুঁকে পড়ে বেউ যদি না হয়, তাহলে তুমিও সেই টাকলার মতো হয়ে যাবে, তুমিও আসামি পাপী। তাতে প্রেম করো, হুঁশা দিয়ে নয়। তা তুমি খুব দামি জিনিস, আমাদের ঈমান। তাই আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ।
তাহলে সাল্লামের এখানে ব্যাপার এসছে না, কথা বুঝে আসছে। এরপরও যদি কেউ সাল্লাম বলে দরুদ শরীফ নিয়ে কি হয়ে যাবে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নিলেই বলতে হবে। আপনারা সবাই একবার বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা একবার উচ্চারণ করুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেয়াল করে দেখুন নবীর নাম নিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে, বলুন মোহাম্মদ মোহাম্মদ। আমার নবীর নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মায়ের লাল আছে কি, দেখাও তো দেখি। মহান স্রষ্টা জানে আমার বন্ধু তোমার পক্ষে হোক আর দুশ্মন হোক, সব বেটাকে তোমার নামে চুমা আমি দিয়াবো, তাই তোমার নাম রাখলাম মোহাম্মদ। বলুন মোহাম্মদ মোহাম্মদ, বলুন আহমদ। দেখুন ঠোঁটে ঠোঁট না লাগিয়ে কেউ উচ্চারণ করতে, চুমা দিতেই হবে। তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক, মোহাম্মদ রসুল সবার নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাহিনশাহ, দোনো জাহানের সুলতান। তিনি মানুষ্য জাতিকে অন্যায় অত্যাচার জুলুম রাহাজারি খুন সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন। প্রফেট হুজুর আল্লাহ আমার নবী নারীদের অধিকার দিয়েছে। এই জায়গায় ছোট্ট একটা কথা বলেলি, আজ আমার আদিবাসী বোনেদেরকে রেপ করে টুকরো টুকরো করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে, সব জায়গায় চলছে। তাহলে বলুন এরা দেশ চালাতে এসছে না দেশবাসীকে লুটতে এসছে? দেশবাসীকে বাঁচার মেসেজটা দিলাম, খবরটা চিন্তা করবেন। আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, সবাই আমরা ভাই ভাই। আপনার বাবা যিনি আমারও বাবা তিনি, আপনার প্রথম মা যিনি আমারও প্রথম মা তিনি। আমার পছন্দ ইসলাম মানি, আপনার পছন্দ খ্রিস্টান, আপনার পছন্দ হিন্দু, আপনার পছন্দ সনাতন, আপনার পছন্দ দলিত, আপনার পছন্দ সান্না। যার যেটা পছন্দ তার কাছে থাকুক, এই জায়গা আমার দেখার দরকার নেই, পক্ষে বিপক্ষে বলার দরকার নেই। কিন্তু আমরা সবাই এক বাবা মা থেকে শুরু হয়েছি। পৃথিবীতে প্রথম একজন পুরুষ, একটা নারী, যার নাম আদম, যার নাম হাওয়া। আদম এসেছে আমার হিন্দুস্তানে, মা হাওয়া এসেছে কি বলে আমার নবীর দেশ কি বলে আরবে। এই দুজন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে। তাই আসুন আমরা ভাতৃত্ব শুনে লড়ি চলি। এই বিজেপি ফ্যাসিস্ট চিন্তা ভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে, আমরা হই হই করছি, আর ওইখানে দেশকে বিক্রি করছে, চুরি করছে, মালের দাম বার করছে, এই করছে, এই সব করে বেড়াচ্ছে। অতএব এই জায়গায় বুঝবেন। আর এখন আর কথা নয়, কেন আমি দুঃখের সাথে, আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে, কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হবে আমার প্রশাসন ভাইরা, তাদেরও কিছু ডিউটি থাকে, তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে, তাদেরও উপরে কোনো থেকে কিছু খোঁজ খবর আসে। অতএব তাদেরও যেন অসুবিধা না হয়, এটাও আমাদেরকে খেয়াল রাখা দরকার। তাই ভাই তুমি একটু দোয়া করো। চলো চলো চলো, শর্ট মারতে দেখবে, বেশি মুখের কাছে নিচে বলি। আসুন। اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি গোলাম হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মতি হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আল্লাহ যারা বলি আল্লাহ পাক খুন থাকা অবস্থায় এক ফোঁটা আল্লাহ পাক আপনি ইসলামের জন্য আল্লাহ পাক জানটাকে কুরবান করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনি আমাদের সকলের মনের আশা, মনের তামান্না, মনের বাসনাটাকে আপনি কবুল করে নাও। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক দেশটাকে আল্লাহ পাক হিফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনি আমাদের সকলে আল্লাহ পাক মুসলমান ভাই বোনদের একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। বাকালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা রাস্তা ছেড়ে দিয়ে ভেতরে যদি দরকার থাকে যান, সাথে যান, হুজুরদের সঙ্গে দেখা করা বাকি থেকে করে নেন। এখানে 1 সেকেন্ড দাঁড়াবেন না। খতম হলো। আসসালামু আলাইকুম। মাইকটা নাও, মাইকটা নাও ভাইয়ের, মাইকটা দিয়ে দেন। আর একটা কথা, তুমি ওইটা একবার বলে দাও, ওইটা একবার বলে দাও, প্রোগ্রাম শেষ আর ওইটা বলে দাও। বলো না ভাইয়ের, বলছি তুমি বলে দাও। আপনাদেরকে বার্তা দিয়েছে, আজকের প্রোগ্রাম কর্মসূচি শেষ হয়েছে। আমাদের যে কার্ডগুলো, ভোটগুলো আপনাদের কাছে আছে,
খুব সুন্দর সযত্নে আপনারা ভালোবেসে ওগুলোকে আগলে নিয়ে যাবেন। রাস্তায় কোনো জায়গায় ওগুলো যেন কাঠগুলো পড়ে না থাকে, আপনারা সেই দিকে খেয়াল করে ভাইজান এটা বারবার বার্তা দিয়েছেন। আর সাথে সাথে সারাদিন যেভাবে সহযোগিতা করেছেন রাস্তাটাকে ক্লিয়ার করে দিন, আপনারা রাস্তাটাকে ক্লিয়ার করে দিন। আমাদের যে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা কাজ করি এবং রাস্তাটাকে একে অপরের সহযোগিতায় হাতে হাত আর যে প্লাকার্ড গুলো রয়েছে নদীর নাম লেখা, সেগুলো যাতে কোনো রকম বেয়াদবি না হয়, আপনারা সেগুলো সুন্দর করে মহব্বতের সঙ্গে সযত্নে নিয়ে যান, রাস্তাটা ক্লিয়ার করে দিন। সবার কাছে আবেদন, আপনারা রাস্তাটা ক্লিয়ার বন্ধ করলে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সেইভাবে সহযোগিতা করুন। সবাই রাস্তাটা ক্লিয়ার করে দিন, গাড়িটা জাম হবে ভাইজান ভেতরে, যাতে অন্যের সমস্যা না হয়। ভাইজান ভেতরে অনেক জাম হবে, এখানে সবাই আছে, মাইকটা বন্ধ করে দাও। মাইকটা বন্ধ করো। আরে ভাইজান, এই যে বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরপ্রদেশের লাকিমপুরে যেখানে নবীকে নিয়ে পোস্ট করার জন্য গ্রেপ্তার করা, এই যে ঘটনার আজকে প্রতিবাদ করছেন, এই ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতেও ঘটছে। ক্যানিংয়ে সেখানে জলসায় আসলে নবীজি বেশে জলসা আসলে তাদের বাড়িতে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে। এই যে বিজেপি এবং তৃণমূল সরকারের আমলে একই ঘটনা ঘটছে, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এরা দুজন টাকা রিপিট আর রিপিট দুজনই চলছে নাগপুরের ইশারায়। আর এই ঘটনাগুলো ঘটাচ্ছে ইচ্ছা করে। কেন জানেন? এদের কোনো মানুষের কাছে বলার কিছু নেই। এরা যা ওয়াদা করেছিল, কে বলেছিল 5 বছর চাকরি দেবো, কে বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, কে বলেছিল কালাধন ফিরিয়ে আনবো, কেউ বলেছিল আলিয়া মাস ইউনিভার্সিটি করবো। এরা যে যা ওয়াদা করেছে একটা কেউ পূরণ করতে পারে না। দেশ ধ্বংসের দিকে, রাজ্য ধ্বংসের দিকে। তাই এরা ধর্মীয় ইস্যুকে সামনে রেখে, কারণ ধর্ম বড় প্রেমের জিনিস, সেন্টিমেন্টাল জিনিস, হৃদয়ের জিনিস, এটাকে উস্কে দিয়ে মানুষকে এটি খেপিয়ে রেখেছে। আর এরা এদের চুরি ডাকাতি খুন যা করার এরা করে যাচ্ছে। এরা একে অপরের সঙ্গে মিশে আছে। এরা কেউ আলাদা নয়, টাকার ইপিটার উপর। বলছি ভাইজান, এর আগে আপনার নবী দিবসে নবী দিবসে আপনার একটা বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল, আপনি যার নামের কুকুর বলেছিলেন, সেই একই কথা বললেন যে মুখ্যমন্ত্রীকে আপনি বললেন যে আপনার আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটেছে, কুকুর না, সে পাগলা কুকুর না হলে এরকম কাজ করে কি করে? সে বলছে আমি মুসলমান, আবার দেখা যাচ্ছে সেরেকের কাজ করছে। আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে। তাহলে একে কি বলবো? কুকুরের মতো ঘেউ ঘেউ করছে না? হ্যাঁ, যে কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে, যা পারছে করছে। অতএব এই জন্যেই বলা যে এ জালিম, এ অত্যাচারী, এ ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, মানবতা বিদ্বেষী, গরিব বিদ্বেষী, দেশের সংবিধান বিদ্বেষী। অতএব একে আর কি লকআপ দিতে পারি? অতএব আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে, ও পাগলা কুকুর হয়ে গেছে। তাই রাজ্য সরকার ওকে সামলালে ভালো, নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে, এখানে ধর্মের উপর আঘাত দিচ্ছে। এই যে বিজেপি এবং তৃণমূলের একই চরিত্রে, রাস্তাটা ক্লিয়ার করো। হ্যাঁ, বিজেপি এবং তৃণমূলের একই চরিত্র, তাহলে কি অনেকে বলে যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে সমর্থন করতে হবে, সেই জায়গায় কি বলবেন? মানে একটা হারামকে পরিষ্কার করার জন্য আর একটা হারামকে ধোয়া, মানে নাপাক লেগেছে আবার নাপাক দিয়ে পরিষ্কার করা, এই ধরনের হাস্যকর কথা ছাড়া আর কিছু নয়। মানুষ ভেবেছিল হয়তো টিএমসি বিজেপির বিরুদ্ধে, কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এটা সেটিং। পশ্চিম বাংলায় যেমন দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না, তাই আন্না হাজারেকে দিয়ে সেকুলার একটা সরকার দাঁড় করালো কেজরিওয়ালকে, আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো। ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপি, যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে। কিন্তু এরা দুজনে একজনের ইশারায় কাজ করছে, নাগপুরের ইশারায়। এদের দুজনের লক্ষ্য একটাই, দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নয়, দেশকে লুটা, দেশের বেকারত্ব তৈরি করা, গরিব তৈরি করা, কলকারখানা শেষ করে দেওয়া, যুব সমাজকে শেষ করে দেওয়া, চাকরিকে শেষ করে দেওয়া, পড়াশোনাকে শেষ করে দেওয়া। আমার রাজ্যে দেখুন স্কুলগুলো বন্ধ, যোগীর রাজ্যে দেখুন স্কুল বন্ধ, সব মিলে যাচ্ছে। আমার রাজ্যে খুন হচ্ছে, যোগীর রাজ্যে খুন হচ্ছে। আমার রাজ্যে পুলিশ থানার মধ্যে মানুষকে পিটিয়ে মারছে, যোগীর রাজ্যে হচ্ছে। আমার রাজ্যে মাদ্রাসাকে বল্ডিজাতে দুর্গাপুরে ভাঙছে, যোগীর রাজ্যে হচ্ছে, আসামেও হচ্ছে। এরা দুজন পুরো এক, শুধু পার্থক্য এটা, ও প্রকাশ্য ইসলামের দুশ্মনী করছে, এ বন্ধু সেজে ঘোমটা দিয়ে মুনাফিকি করছে। এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করায় তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, তাদের নামে মামলা দেওয়া হচ্ছে। এটা বলতে হয় বলে, মুখে এক দিলে আর এক।
বিজেপি কখনোই সবকা সাথ সবকা বিকাশ নয়, শুধুমাত্র আদানি আম্বানি পুঁজিপতিদের সাথ, বাকি দেশবাসীদের বিরুদ্ধে। যে সমস্ত সেকুলার দলগুলো যারা সেকুলার বলে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, কেউ তো এই যে নবীকে নিয়ে অপমান হচ্ছে, যে নবী নামে করার জন্য গ্রেপ্তার হচ্ছে, তারা কেউ মুখ খুলছে না, তাহলে তারা কিসের সেকুলার? এটা তো আমার কমকে বোঝা দরকার যে কাদেরকে সেকুলার মনে করে কাদের পিছনে ছুটেছিলে। আজকে যে মমতাকে সেকুলার মনে ঘুরছো, সেই মমতারই শুভেন্দু পালিয়ে গেছে। কালকে যে মমতা পালাবেন এর কি মানে আছে? কালকে যে আরও কেউ চলে যাবে না কমনালে, আর কি মানে আছে? অতএব তোমরা ভাবো, ভেবে একটাই কথা বলো, তুমি যদি সেকুলার হও তাহলে সমস্ত দল এক জায়গায় হও। তোমার দল আমি করব, আমার দল তুমি করবে, এটা নয়। আমাদের ভাগিদারি, আমাদের সবচেয়ে বড় কথা ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী চলতে হবে, সংখ্যা অনুপাতে ভাগিদারি। অতএব সবাই এক জায়গায় হোক। কেউ সেকুলার, প্রকৃত সেকুলার নয়, মুখে বলতে হয় শুধুমাত্র পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, এসসি এসটি, মুসলিম সমাজের ভোটকে লুটবে বলে। স্বাধীনতার 79 বছর হয়ে গেল, আদিবাসী, এসসি এসটি, মুসলমানের অবস্থা কি? একদম একই, সব বেকার, সব গরিব। তৃণমূল ঘনিষ্ঠ শওকত মোল্লাকে বলছে আল্লাহ, বলছে গরিবের আল্লাহ। মুফতি সাহেবটা ফতোয়া দেবে, ওকে যা বলার আমি বলে দিচ্ছি। আর কি বলছেন বলেন? তাহলে সেকুলারদের কি মমতা ব্যানার্জি ভাওতা দিচ্ছে? পুরো ধোকা, পুরো ধোকা। বুকা পাড়ায় চুনকে দই বলে বিক্রি করলে যেমন হয়, খাবার পরে দেখারই সর্বনাশ, গাল পুড়ে গেছে। অতএব যতক্ষণ না পুড়ছে ততক্ষণ এরা যাচ্ছে না, ধোকা দিচ্ছে। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নিয়ে এই যে আন্দোলন হচ্ছে, সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে একটাই কথা বলবো, এইগুলো করে মূলত এদের লক্ষ্য আমাদেরকে ওদের যে দুর্নীতিগুলো যাতে আমরা ভুলে যাই, কিন্তু আমাদেরকে এই মানি দায়িত্ববার প্রতিবাদও করতে হবে। অতএব প্রতিবাদ করো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে, যোগীর বিরুদ্ধে লড়াই। অতএব সাধারণ কোনো ধর্মের মানুষের জন্য অসুবিধা না হয়। পথচারী ওদের ফায়দা হবে, এটা মাথায় রাখতে হবে। আইলা মোহাম্মদ নিয়ে যে আপনি প্রতিবাদ মিছিল করলেন, এই মিছিল কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছিল করলেন, এই মিছিল কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা হচ্ছে, সেখানে তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, যারা করছে। আমাদের গার্জেন নেই, তাই যা খুশি করছে। আমাদের গার্জেন তৈরি করতে হবে, গার্জেন তৈরি করতে হবে, তবে তো পাওয়া যাবে। চলেন। শেষ প্রশ্ন যেটা, শওকত মোল্লা বলছেন যে পীরজাদারা সব ভিখারি জাত, সবার কাছে হাত পাতে। পীরজাদারা সবাই উত্তর দিক না, আমি তোকে জাহান্নামের কুকুর বলে দিয়েছি, ইনিও দলিল আদালতে বলে দিয়েছে। আরো যিনারা আছে তিনারা বলুন, যদি ভিখারির জাত হয় তাহলে সব পীরজাদা চুপ থাকবে, আর যদি পীরজাদারা ভিখারির জাত না হয় তাহলে জবাব দেবে। তবে আমি বলে দিই, যদি কেউ পীরজাদাদের ভিখারি জাত বলে, আমি তাকে প্রথম যেটা বললাম আবার একবার বলছি, ও শুধু নয় পাগলা কুকুর হয়েছে। পাগলা কুকুরকে ভ্যাকসিন দিতে হয় এবং পাগলা গারোতে ভর্তি করতে হবে। ওরা বলছে হাত না পাতলে ওদের মানে ওদের ঘরে চুলা ধরবে না। হাত পাতা বলতে মুসাফা করা। মুসাফা হলো সুন্নাত। নবীর সুন্নাতকে যারা অস্বীকার করে তারা কাফের। নবীর সুন্নাতকে নিয়ে টোনটিটকিরি করলে কাফের। দাদা হুজুর ওসিয়তনামায় লেখা আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যা বলে দিয়েছে আজকে সব করলাম। প্রিয় দর্শক,